একটি ড্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে নিম্নের কোনটি ঘটবে? আমরা একটা সুষম ঢালু রাস্তা নেই, সে এইরকম টাইপের সুষম। তার মানে এই বস্তুটা যখন নিচে গড়িয়ে পড়বে তখন এটা কি কি অবস্থা হয়? আচ্ছা, আমরা একটু অপশনগুলো দেখি। বল ক্রমাগত হ্রাস পাবে, এটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা সুষম রাস্তা বলছে, এখানে কোনো ধরনের ঘর্ষণ বল নাই, তার মানে বল কমবে না। ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পাবে। আচ্ছা, ত্বরণ বৃদ্ধি মানে এটা কি? যদি সময়ের সাথে কোন একটা বস্তুর বেগ বৃদ্ধি পায়, আমি একটা বস্তুকে যদি এইভাবে ফেলে দেই তাহলে বস্তুটা কিন্তু বেগ বৃদ্ধি পাবে, ত্বরণ বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দাও, এটা প্রত্যেকটা মুহূর্ত বেগের বৃদ্ধি পাচ্ছে, বেগের বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ত্বরণ হয়। এখন যদি এটা সুষম অবস্থায় থাকে তার মানে কিন্তু ত্বরণের চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে যে জি এর মানটা এটা কত থাকতেছে? 9.8। প্রত্যেকটা পয়েন্টে ত্বরণের মান কত থাকবে? 9.8। তার মানে ত্বরণের বৃদ্ধিটাও হবে না, কোনো প্রকারের ঘর্ষণ বল থাকবে না। আচ্ছা, কোনো প্রকারের ঘর্ষণ বল থাকবে না, এটা হচ্ছে ধরো এইভাবে যখন গড়িয়ে পড়তেছে ঘর্ষণ বল, এটা কিন্তু তলের কোনো কথা বলা হয় নাই, তার মানে এখানে ঘর্ষণ বল থাকতেও পারে নাও থাকতে পারে, এই অপশনটাও হবে না। তাহলে ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। ভরবেগের পরিবর্তনের হার কথাটার মানে কি? আমরা জানি ভরবেগ এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। যখন এটাকে হার করব তার মানে টি দিয়ে ভাগ দিলাম। ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ বেগের যে চেঞ্জটা এটা একই থাকবে, অর্থাৎ এম যে ভি মাইনাস ইউ বাই টি, এটা কি? এটার কোনো চেঞ্জ হবে না, একই হারে পরিবর্তন হতে থাকবে। অর্থাৎ বেগের যে পরিবর্তনটা এটা একই হারে হতে থাকবে। একই হারে যদি হয়ে থাকে তার মানে অবশ্যই সুষম ত্বরণে পড়বে, অর্থাৎ এই জিটাকে সাপোর্ট করবে। তাহলে আমরা বলতে পারবো এটার অপশনটা হচ্ছে কি? ক। অর্থাৎ একটা ড্রাম যদি সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে নিম্নে মানে গড়িয়ে চলে তাহলে হচ্ছে সেটার ভরবেগের পরিবর্তন হারটা একই থাকবে। বাকি তিনটা অপশন কিন্তু হবে না। কেন হবে না সেটা আমি একটু আগে বললাম। ওকে।